আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর ফারুক আছি আপনাদের সাথে আপওয়ার্ক প্ল্যাটফর্মের খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা আমাদের আপওয়ার্ক প্ল্যাটফর্মকে জানার জন্য আমরা কয়েকটি ক্লাসের মতো ভাগ করে নিয়েছি প্রত্যেকটা সাবজেক্টকে। এখানে মোট 10টি ক্লাস আমরা ভাগ করে নিয়েছি। প্রয়োজনে আমরা আরও ক্লাস অ্যাড করব। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা যে জিনিসগুলো করব, টাইটেল নিয়ে আলোচনা করব, স্কিলস নিয়ে আলোচনা করব, স্কিলস টেস্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো চলুন আমরা শুরু করি। আজকে আমরা এই মুহূর্তে আলোচনা করব হচ্ছে টাইটেল নিয়ে। আচ্ছা, আপওয়ার্কে একটা টাইটেল, আমি যদি টাইটেল নিয়ে আলোচনা করি তার আগে আমাকে কিছু বলতে হবে। আমাদের সবার নামের সাথে কিছু ওয়ার্ড আমরা যুক্ত করি। যেমন ধরেন আমরা বলি যে আমার নামে টাইটেল এটা, বা আমার ওনার নামে টাইটেল এটা, বা আমার টাইটেল এটা। আমরা মাঝে ফাজলামি করে বলি যে তো টাইটেল নাই, বা যে কোনো আমরা ছোটবেলা থাকতে যেমন ইংরেজিতে আমরা লিখতাম, প্যারাগ্রাফ লিখতাম, তার একটা টাইটেল দেওয়া লাগতো। আমরা রিপোর্ট রাইটিং লিখতাম, তার একটা টাইটেল দেওয়া লাগতো। টাইটেলটা হচ্ছে এক সেন্টেন্সে মোরাল। হ্যাঁ, আমি কি করি সেটা যেন বুঝতে পারি একটা টাইটেল দিয়ে, যাতে এখানে যদি একটা টাইটেল লেখা থাকে নিচে যাওয়ার আগেই যাতে তার সম্পর্কে মোটামুটি ধরেন 50% বোঝা যায় যে আসলে নিচে পড়লে উনি কি পাবে। বিষয়টাকে আমি যদি একটু সুন্দরভাবে আরেকটু বলি, ধরেন একটা 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল আছে। হ্যাঁ, এখানে ধরেন অনেকগুলো আর্টিকেল আছে। তো এই একটা আর্টিকেল ধরেন এটা হচ্ছে একটা 1000 ওয়ার্ডের আর্টিকেল। এটা একটা আর্টিকেল। তো এই আর্টিকেলটা আসলে কিসের উপর ভিত্তি করবে, বা এটা আসলে কি, সেটা তো একজন আননোন মানুষ এসে জানবে না। যে একটা আননোন মানুষ এসে বুঝতেই পারবে না যে এখানে আসলে কি। সে বুঝতে পারবে তখন যখন পুরোটা শেষ করবে। কিন্তু এই টাইটেলটা পড়ার মাধ্যমে সে ধরে নিতে পারবে যে আসলে এখানে কি থাকতে পারে। টাইটেলটা হচ্ছে এমন একটা জিনিস, তাকে টাইটেলটা পড়লেই সে বুঝতে পারবে যে এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে আসলে মূলত। তো আমি এখন একটু আমার একটি অ্যাকাউন্ট দিয়ে মানে এক্সাম্পলটা দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টটি হচ্ছে ই কমার্স সাপোর্ট এক্সপার্ট। আমি দিতে পারতাম ধরেন আমি যে ধরনের কাজ করি অনেকের প্রোফাইল টাইটেল হচ্ছে এরকম যে ইবে লিস্টিং এক্সপার্ট, বা হচ্ছে অ্যামাজন লিস্টিং এক্সপার্ট যারা ই কমার্সে কাজ করে, বা হচ্ছে ডাটা এন্ট্রি এক্সপার্ট, বা টেকনিক্যাল সাপোর্ট এক্সপার্ট। এই ধরনের টাইটেলগুলো হচ্ছে আপওয়ার্কে কমন, বাট আপনাকে একটু ডিফারেন্টলি ইউজ করতে হবে। টাইটেলের ওয়ার্ড লিমিট আছে। হ্যাঁ, এই পর্যন্ত টাইটেলের ওয়ার্ড লিমিট আছে। এই ওয়ার্ড লিমিটের মধ্যেই আপনাকে প্রেজেন্টেশন করতে হবে সুন্দরভাবে। তো আমি আসলে মূলত কাজ করি হচ্ছে যে কোনো ধরনের ই কমার্স প্ল্যাটফর্মে প্রোডাক্ট লিস্টিং এর কাজ করে থাকি, প্লাস ই কমার্সের যে কোনো ধরনের টেকনিক্যাল সাপোর্ট, যেমন ধরেন হোস্টিং সেট আপ, বা ই কমার্সের বিভিন্ন ধরনের প্লাগিং সেট আপ বা প্লাগিং এডিট, এই ধরনের টেকনিক্যাল সাপোর্ট আমি করে থাকি। তো আবার এর সাথে ই কমার্সে কিন্তু ডাটা এন্ট্রিও থাকে। হুম, প্রত্যেকটা ই কমার্সে ডাটা এন্ট্রিও থাকে, প্লাস ইন্টারনেট রিসার্চও থাকে। তো আমি এই এক কথায় আমি কিন্তু ফুটায় নিয়ে আসার চেষ্টা করছি একটি মিনিংফুল সেন্টেন্স দিয়ে, যে আমি আসলে কি করি। অনেকে আবার কি করে টাইটেলের ক্ষেত্রে মনে করেন এরকম ভাবে টাইটেল দেয়। আমি যদি একটা এক্সাম্পল দিই, অনেকের টাইটেল হচ্ছে এরকম। এরকম ধরনের অনেকগুলো হাবিজাবি হাবিজাবি দিয়ে, মানে স্ল্যাশ দিয়ে দিয়ে সে বোঝানোর চেষ্টা করে সবগুলো স্কিলসকে অ্যাড করে। না, টাইটেল কেন এরকম হবে? টাইটেল হবে মিনিংফুল। এটা একটা মিনিংফুল হতে হবে যে আসলে আমি কি। হুম, এই এক কথায় আমাকে বুঝে নিতে হবে যে আমি আসলে কি। আমরা যেমন ধরে নেন এটা একটা পদবীর মতো। যেমন আমরা বলি লোকটা উকিল। উকিল এই ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝে নিই তার কাজ হচ্ছে ওকালতি করা। আমরা ধরে নিই লোকটা ডক্টর। তার এই ডক্টর কথাটা যে মানে একটা লোকের নামের আগে ডক্টর থাকা মানে আমরা বুঝে নিচ্ছি সে হচ্ছে রোগী দেখে। তারপরে আমরা হয়তো বা খুঁজি যে সে কোন বিশেষজ্ঞ বা কি বিশেষজ্ঞ, বা সে কি ধরনের পেশেন্ট দেখে বা কি ধরনের রোগী সে দেখে। তাহলে টাইটেলটা হতে হবে মিনিংফুল। এখন যদি আমরা এখানে এরকম করি ডক্টর না লিখে, বা ধরেন আমরা যদি এখানে ডক্টর ফুল নেম যদি না দেই, শুধু লিখে রাখি যে উনি হচ্ছে কি করে, উনি হচ্ছে ধরেন ডেন্টিস্ট, শুধু এখানে লিখে রাখলাম ডেন্টিস্টও না, যে আমি যদি এখানে এভাবে কিভাবে এক্সাম্পলটা দেওয়া যায়, খুব ভালো একটা এক্সাম্পল দেওয়ার জন্য। আচ্ছা, আমি এইভাবে এক্সাম্পল দেবো, আই স্পেশালিস্ট, মানে আমরা বুঝে নিচ্ছি যে চোখের ডাক্তার। তো আমরা যখন আই স্পেশালিস্ট কথাটা না লিখে আমি লিখে রাখলাম শুধু আই।
হ্যাঁ, আই সাপোর্ট এরকমভাবে লিখে রাখলাম। আই সাপোর্ট এরকম একটা ওয়ার্ড লিখে রাখলাম। তাহলে এটা দিয়ে কিন্তু মিনিংফুল কিছু আসলে বোঝা। আই সাপোর্ট বলতে কি, এটা কি একটা হসপিটাল নাকি সে নিজে, বা এরকম কোনো কিছু আমরা টাইটেলে ইউজ করতে পারবো না। আমাদেরকে স্পেসিফিকভাবে একটা এমন কিছু ওয়ার্ড ইউজ করা লাগবে যেটা কিনা মিনিংফুল, কোনো সুন্দর মিনিং দাঁড় করায় আমার সম্পর্কে, মানে আমি কি করতে যাচ্ছি এই ধরনের সুন্দর মিনিং টাইটেলটা হচ্ছে দাঁড় করাবে। আচ্ছা, তো এইখানে যে আমি যেহেতু ই কমার্স সাপোর্টে কাজ করি, আমি চেষ্টা করতেছিলাম যে এক কথায় ফুটায় নিয়ে আসার জন্য আমি একজন ই কমার্স সাপোর্ট এক্সপার্ট। আমি শুধুমাত্র প্রোডাক্ট লিস্টার না, আমি বিভিন্ন ধরনের ই কমার্স সাপোর্টও দিই, এমনকি ই কমার্স সাইটও ডেভেলপ করি। এখন এক কথা আমি ফুটায় নিয়ে আসলাম যে প্রোডাক্ট লিস্টিংয়ে নিয়ে আমি কাজ করি, ডাটা এন্ট্রি নিয়েও কাজ করি এবং ই কমার্সের টেকনিক্যাল সাপোর্টও দিই। সো কেউ একজন এটা পড়লে কিন্তু একটু হলেও সে আমার সঙ্গে ধারণা পাবে আসলে আমি কি ধরনের কাজ করে থাকি। হুম, তো টাইটেলটা অবশ্যই যাতে এরকম কিছু হয়, এটা অবশ্যই একটা মিনিংফুল কিছু হতে হবে। আমার ভিতরে যা আছে তাকে যেন আমি একটা মোরাল সেন্টেন্স দিয়ে ফুটিয়ে তুলতে পারি। আচ্ছা, তো এটা হলো আমাদের টাইটেল। আচ্ছা, টাইটেলের পর আমাদের টপিক হলো স্কিলস। আচ্ছা, এখন আপনার একটা প্রবলেম হচ্ছে যে আপনি 10টার বেশি স্কিলস অ্যাড করতে পারবেন না, কিন্তু আপনার ধরেন 20টা স্কিলস আছে। এখন আমাদেরকে মানে টেকনিক্যাল নলেজ ইউজ করতে হবে, যে যেহেতু আমার এখানে মাত্র 10টাই অ্যাড করা যাবে কিন্তু আমার তো আরও বেশি স্কিলস আছে, তখন আমি কি করব? এর তো কোনো, এই আপওয়ার্কে তো এর বেশি কোনো ওয়ে নাই অ্যাড করার। আচ্ছা, এখন আমি এটাকেও একটু টেকনিক্যাল ভাবে ইউজ করতে হবে। অনেককে আমি দিয়ে রেখি যে অনেককে আমি দেখি যে স্কিলসের ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ধরনের কিছু, যারা ডাটা এন্ট্রি কাজ করে এই ধরনের 3টা স্কিল অ্যাড করে। সেটা হচ্ছে এরকম: মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আবার অনেকে হচ্ছে এই 3টা স্কিল আলাদা আলাদাভাবে অ্যাড করে, এই 3টা স্কিলই তার আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের লিমিটেশন আছে, আমাদের লিমিটেশন আছে, এখানে আমরা লিমিট করে রাখছি যে আমাদের 10টার বেশি অ্যাড করা যাবে না। সেক্ষেত্রে আমার ধরেন 15-20টা হয়ে যাচ্ছে, তখন আমি কি করব? এই 3টা কিন্তু একটা প্যাকেজের আওতায়, মাইক্রোসফট অফিসের আওতায়। আমি চেষ্টা করব এই কিছু একটা, মানে মেইন যে প্যারেন্ট, যেটা মানে যেটা প্রধান, সেই স্কিলটাকে শুধুমাত্র অ্যাড করার জন্য আমাকে ভেঙে ভেঙে অ্যাড করাতে হবে না। আমি যদি এখানে মাইক্রোসফট অফিস অ্যাড করে ফেলি, মাইক্রোসফট অফিস, তখন কিন্তু আমার হয়ে যাচ্ছে, কারণ অফিসের ভিতরেই এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড সবই আছে। হ্যাঁ, সো তখন কিন্তু আমার একটা ধারণা হয়ে যাচ্ছে যে আমি মাইক্রোসফট অফিসের প্রত্যেকটা চাইল্ড অ্যাপ্লিকেশনের সম্পর্কে আমার ধারণা আছে, মাইক্রোসফট অফিসের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সম্পর্কে আমার ধারণা আছে। এটা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের মতোই আপনি ধরে নিতে পারেন যে এখানে অনেকগুলো সাব অ্যাপ্লিকেশন আছে, তো এগুলো আপনি ইউজ করতে পারেন। সো মাইক্রোসফট অফিস অ্যাড করলে কিন্তু এটা ক্লায়েন্ট ধারণা পেয়ে যাবে যে আপনি মোটামুটি এক্সেল যাই বলেন না কেন, ওয়ার্ড সব আপনি পারেন। আচ্ছা, তো এখন আমি আমার স্কিল, এই অ্যাকাউন্টের স্কিলসগুলো নিয়ে একটু বিবেচনা করি বা একটু বলি। আচ্ছা, আমি কাজ করি কিসের? মূলত আমি কাজ করি হচ্ছে ই কমার্স সাপোর্ট, মূলত ই কমার্স সাপোর্ট দিই। ই কমার্সের মোটামুটি যে কোনো ধরনের সাপোর্টই আমি দিই। সেই ক্ষেত্রে হচ্ছে আমি যেটা করব এখানে, যে ই কমার্সে কী কী লাগে আসলে মূলত একটা সাপোর্ট দেওয়ার জন্য। ই কমার্স যারা সাপোর্ট দেয় তাদের জবগুলো নর্মালি লং লেন্থের হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমাকে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে হবে। ওকে, তো আমি দিয়ে দিলাম আমি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমি হচ্ছে ই কমার্সের যে কোনো ধরনের সাপোর্ট দিব। আচ্ছা, ওকে। প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ই কমার্স যেহেতু অবশ্যই প্রোডাক্ট থাকবে, মানে এখানে প্রোডাক্টের কোনো কাজ অবশ্যই থাকবে, তাই না? যেহেতু এটা ই কমার্স সাইট, তো আমি প্রোডাক্টগুলোকে ম্যানেজ করব। আমি প্রোডাক্ট ম্যানেজের ভিতরে এখন ইনক্লুড যত যা আছে সেগুলো বোঝা যাচ্ছে যে আমি প্রোডাক্টগুলোকে ম্যানেজ করতে পারি। আচ্ছা, এখন প্রোডাক্ট তো করবো, এখন ই কমার্স যেহেতু আমি সাপোর্ট দিব, এই প্রোডাক্টগুলো তো গুগলে র্যাঙ্ক আসতে হবে বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক আসতে হবে। সেজন্য আমি কি করলাম? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে নিলাম, যে হ্যাঁ, প্রোডাক্টগুলোকে ম্যানেজ করার জন্য বা প্রোডাক্টগুলোকে গুগলে আনার জন্য আমার সার্চ ইঞ্জিনের দরকার আছে, আমি এসইও সম্পর্কেও জানি। আচ্ছা, এখন যেহেতু ই কমার্স সাইট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এখানে ডাটা এন্ট্রিও আছে, সো আমি ডেটা এন্ট্রিও জানি, আমার ডেটা এন্ট্রি সম্পর্কেও ধারণা আছে। আবার পুরোটা আবারও বলতেছি, যেহেতু ই কমার্স ওয়েবসাইট, আমি ই কমার্স সাইট ডেভেলপমেন্টও পারি। সো তো আমি এইভাবে ভেঙে ভেঙে দিলাম না যে আমি ওয়েব ডিজাইন পারি, ওয়েব ডেভেলপমেন্ট পারি, পিএইচপি পারি, আমি হচ্ছে এসকিউএল পারি।
আমি এগুলো সব জানি, কিন্তু আমি একটা সেন্টেন্সে ফুটে দিলাম ওয়েব ডেভেলপমেন্ট। যেহেতু আমি ওয়েব ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট পারি, আমার মোটামুটি এই রিলেটেড যত স্কিলস দরকার সেটা আমার জানা আছে। যেমন ধরেন এসকিউএল আমার জানা আছে, আমার পিএইচপি জানা আছে। আমি আর ইন্ডিভিজুয়াল স্কিলস দিলাম না যে আমার এগুলো জানা আছে, আমি সেগুলো দিব, মানে ইলাবোরেট করবো একটু পরেই। আমি জাস্ট যেহেতু স্কিলসের এখানে একটা লিমিট আছে, 10টা বেশি অ্যাড করা যাবে না, তাই আমি এগুলো একটু গুছানোর চেষ্টা করতেছিলাম। আচ্ছা, এখানে ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে আমি বুঝাইলাম যে আমি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি। আচ্ছা, এখন ওয়ার্ডপ্রেস আমি এটা একটু স্পেসিফাই করে দিছি, ওইটাও কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে, কারণ এটা একটা সিএমএস। আমি এই সিএমএস এর মূলত কাজ, মানে সম্পূর্ণ কাজ পারি, তো আমি এই জন্য এটাকে উল্লেখ করে দিছি। আচ্ছা, এখন এইচটিএমএল, এখন এইচটিএমএল কেন আমি এখানে, কেন পিএইচপি আমি উল্লেখ করলাম না? আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্টের জন্য পিএইচপি দরকার, এইচটিএমএল দরকার, সিএসএসও দরকার। এখন এই এইচটিএমএল উল্লেখ করলাম, আসলে এখানে ই কমার্সের জন্য এইচটিএমএল দরকার, কারণ প্রোডাক্ট ম্যানেজমেন্টের জন্য এইচটিএমএল এর দরকার আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ই কমার্স ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য এইচটিএমএল দরকার আছে। সার্চ ইঞ্জিনের জন্য মাঝে মাঝে দেখা যায় যে এইচটিএমএল প্রয়োজন হয় বিভিন্ন হেডিং ট্যাগ দেওয়ার জন্য। তো এই জন্য এটাকে আমি একটু হাইলাইট করে দিলাম যে হ্যাঁ, আমার এইচটিএমএল নলেজও আছে। ইন্টারনেট রিসার্চ, এই ধরনের ই কমার্স সাইটে জব করার জন্য দেখা যায় যে আমাদের ইন্টারনেট রিসার্চ স্কিলসের প্রয়োজন হয়। ওকে, এখন ইবে লিস্টিং অ্যান্ড রাইটিং, হ্যাঁ, এই স্কিলসটা আমি ইবে নিয়েও কাজ করি একটু বেশি, এই জন্য আমি এটাকে একটু উল্লেখই করে দিলাম, যেহেতু আমি এটা নিয়ে বেশি কাজ করি। আচ্ছা, যেহেতু আমি একজন সাপোর্ট স্পেশালিস্ট, আমি যে কোনো একটা বিষয়ের উপরে কাজ করি না, আমি অনেকগুলো বিষয়ের উপরে কাজ করি। হ্যাঁ, তো সেজন্য আমার একটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ দরকার, যেটাতে ক্লায়েন্টরা খুব স্যাটিসফাই হবে যে আমার ল্যাঙ্গুয়েজটা ভালো, বা আমি তাদের সাথে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারবো কোনো প্রবলেম ছাড়া। সেজন্য আমি এখানে ইংলিশটা দিয়ে দিলাম। এটা আমার দরকার ছিল না, কিন্তু আমি দিলাম এই জন্য যে, কারণ আমার জবগুলো নর্মালি আমি আমি হচ্ছে লং টার্ম জব খুঁজি। যেহেতু আমি লং টার্ম জব খুঁজি, সেহেতু ক্লায়েন্টরা চাইবে যে তাদের সাথে যেন আমার কোনো রকম মানে কমিউনিকেশনে প্রবলেম না হয়, অথবা বিষয়টাকে এইভাবে বোঝানো যায় যে আমি তো লং টার্ম জব না, আমার জবগুলো তো কোনো স্পেসিফিক জব না, মানে আমাকে ক্লায়েন্টের সাথে বারবার কমিউনিকেট করতে হবে। আমার তো কোনো স্পেসিফিক জব না যে আমাকে বললো যে একটা ফটো দিলাম, ফটোটার দাগগুলো দূর করেন, এটা হচ্ছে স্পেসিফিক। আমি বুঝে গেলাম, একটু 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 বুঝাতে পারলেই হলো, কিন্তু আমাকে তো বারবার মানে কমিউনিকেট করতে হবে। সো এখানে কমিউনিকেশনটা একটা ফ্যাক্ট ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার জন্য। তো এইভাবে হচ্ছে আমাদের স্কিলসগুলো নিয়ে আমরা বিবেচনা করবো। আন্তাজে আমরা মনে করেন স্কিলস অ্যাড করা শুরু করবো না যে আমি মাইক্রোসফট এক্সেল পারি, মাইক্রোসফট ওয়ার্ড পারি, আমি পিএইচপি পারি, আমি ওয়েব ডেভেলপমেন্ট, আমি ওয়ার্ডপ্রেস পারি। আন্তাজে আমরা স্কিল সেট করবো না, সেটা যাতে আমার কাজের আনুষঙ্গিক বিষয় হয় সেইভাবে আমরা স্কিলসগুলো অ্যাড করব। এখন স্কিলস নিয়ে কথা বললাম, আচ্ছা স্কিলস অ্যাড নিয়ে তো কথা হলো, এখন স্কিলস টেস্ট। টেস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। স্কিল টেস্ট দিলে এখানে দেখা যায়, এখানে দেখা যায় যে স্কিল টেস্ট আমরা যে দেই আমাদের অবস্থাটা বোঝা যায়। আচ্ছা, স্কিল টেস্টে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়, যারা নতুন তাদের জন্য, আবার যারা পুরাতন তাদের জন্য। তো নতুনদের জন্য এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট ইস্যু, স্কিল টেস্টের বিষয়টা। তো একটা জিনিস দেখতে পাচ্ছেন কি, যে এই যে আমার এখানে এইচটিএমএল শেষে একটা টিক চিহ্ন দেওয়া, আবার এখানে দেখাচ্ছে যে টপ 10%, ওয়ার্ডপ্রেসের সাথে দেওয়ার একটা টিক চিহ্ন দেওয়া টপ 30%, আবার হচ্ছে এখানে ইংলিশে দেওয়া হচ্ছে টিক চিহ্ন দেওয়া, 3টা দেওয়া স্কিলস আমার ইংলিশের টেস্ট। আচ্ছা, এখন স্কিলসটা কেন প্রয়োজন? আচ্ছা, স্কিল টেস্টটা এই জন্য প্রয়োজন যে আমি যে এটার জন্য কোয়ালিফাইড সেটা তো প্রুভ করতে হবে, আপওয়ার্কের জন্য হোক আর ক্লায়েন্টের জন্য। কোনো ক্লায়েন্ট যদি আমার এখানে এসে এভাবে টিক চিহ্ন রাখে বা মাউস প্যাডে রাখে, সে সহজে দেখতে পারলো যে আমি ইংলিশ ভোকাবুলারি টেস্টের টপ 20%-এর মধ্যে আছি, বা আমি টেস্টটা পাস করছি আপওয়ার্কের টেস্টটা। সে দেখতে পারলো যে ইংলিশ স্পেলিং টেস্টের মধ্যে আমি টপ 20% আছে, আমি এটাও পাস করছি, আমি ইংলিশে 3টা টেস্ট পাস করছি। সো সেই বিষয়গুলো যখন দেখতে পাবে, তখন সে একটু হলেও কনফিডেন্ট ফিল করবে যে না, এই ফ্রিল্যান্সারটা আমার জন্য পারফেক্ট। এখন একটা বড় প্রবলেম হলো আমরা অনেকেই টেস্ট দিতে পারি না, বা দেখা যায় যে আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা টেস্টগুলোকে কমপ্লিট করতে পারি না, বা আমি কি বলবো এটাকে, আমরা অ্যান্সার দিতে গেলে বারবার ভুল করি। তো যেহেতু আমার ঠিক না এই জিনিসটা শিখিয়ে দেওয়াটা, একটা বা কি বলে এটাকে, একটা চুরি পদ্ধতি। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি ধরা না পড়ো, এরকম একটা প্রবাদ বচন আছে। তো তারপর আমি দেখাচ্ছি, হ্যাঁ, একটা চুরি বিদ্যা কিভাবে এই ইংলিশ টেস্ট বলুন আর যত ধরনের টেস্ট বলুন সেগুলোকে রিকভার করা যায়। যদিও আগে আমি জানি এই ভিডিওটা দেখার পর অনেকেই সেম ওয়েতে টেস্ট, যে কোনো ধরনের টেস্ট দিয়ে ফেলবে, বাট
আপনি যতই টেস্ট পারেন না কেন, আপনি কাজ নিয়ে যদি কাজ কমপ্লিট না করতে পারেন, তাহলে আলটিমেটলি রেপুটেশন শুধু আপনার খারাপ হবে না, পুরো বাংলাদেশের প্রত্যেকটা ফ্রিল্যান্সারের রেপুটেশন খারাপ হবে, বা যে এই ভিডিওটা দেখবেন সবারই রেপুটেশন খারাপ হবে। স্কিল টেস্ট দেওয়াই মানে আপনি এই না যে আপনি সব পারেন বা আপনি ওই স্কিলের এক্সপার্ট বা আপনি কাজ পেয়ে যাবেন। অবশ্যই আমি একটা অ্যাডভাইস দিয়ে রাখি, প্লিজ এমন কোনো কিছু করবেন না যে স্কিল টেস্ট গণহারে দিবেন না। এখানে আপনি স্কিল টেস্টে যখন ওয়েটা জেনে যাবেন তখন দেখা যাবে যে আপনি অনেক স্কিল টেস্ট দিয়ে ফেলছেন, স্কিল টেস্ট দিয়ে একদম ভরায় ফেলছেন, 100 200 50 60 20 30টা স্কিল টেস্ট দিয়ে ফেলছেন, কিন্তু আপনি আসলে কাজের কাজ কিছুই পারেন না। তাহলে কি হবে? রেপুটেশন নষ্ট হবে। এখন বিষয়টা হচ্ছে এরকম, রেপুটেশনটা আমার নষ্ট হবে, শুধুমাত্র আপনার না। একটা ক্লায়েন্ট আপনাকে ওই স্কিল দেখবে যে লোকটা কত ভালো, সে অনেক কাজ পারে, কিন্তু আপনাকে দিয়ে দেখলো আপনি আসলে খালি কলস বাজে বেশি, এরকম আপনার অবস্থা। কিন্তু এই রেপুটেশনটা শুধু আপনার উপরেই যাবে না, আমাদের থেকেও চলে যাবে সব। তখন ওই ক্লায়েন্টের বিদ্রুপ ধারণা হবে, যার স্কিল টেস্ট বেশি দেখবে সে ভাবে মনে হয় ফেক ভাবে স্কিল টেস্ট দিছে। সো বি কেয়ারফুল। বারবার বলতেছি যে কোনো খারাপ কাজ করার আগে, আপনি জানেন কোনটা খারাপ কাজ, করার আগে নিজের বিবেককে অন্তত একবার প্রশ্ন করবেন যে আসলে কাজটা কি ঠিক হচ্ছে। তারপর আমি এই স্কিল টেস্টের বিষয়টা দেখাচ্ছি এই জন্য যে অনেকে দেখা যায় যে কাজ পারে বাট সব পারে না, 50% পারে 50% পারে না, কিন্তু যার কারণে দেখা যায় যে এই আপওয়ার্কের টেস্ট পাস করতে পারে না। তো তাদের জন্য আমি হচ্ছে এই পদ্ধতিটা দেখা দিচ্ছি। তবে বারবার আমি আবারও বলতেছি, প্লিজ এটার মিস ব্যবহার করবেন না, এটাকে ভুলভাবে ব্যবহার করবেন না। আচ্ছা, স্কিল টেস্ট আমি কিভাবে দিব? আমি হচ্ছে এখানে কিছু স্কিল টেস্ট বাদ রাখছি বা এখনো দেইনি। আমি যদি একটা স্কিল টেস্ট দিই, দেখি ইন্টারনেট রিসার্চের জন্য কোনো স্কিল টেস্ট আছে কিনা আপওয়ার্কে। হ্যাঁ, আর স্কিল টেস্ট আসলে কোনগুলো দিব? গণহারে কি সব দিব? না, স্কিল টেস্ট অবশ্যই যাতে আমার এই কাজ রিলেটেড হয়, কাজের বাইরে স্কিল টেস্ট দেওয়ার কোনো মানে নেই, ওটা হচ্ছে অর্থহীন। এতে একটা ক্লায়েন্ট আপনার সাথে ভুল ধারণা নেবে। আমরা যখন বিষয়টা হচ্ছে এরকম, কোনো ফাউল জিনিসের মার্কেটিং কিন্তু বেশি হয়। এখন বলতে পারেন এটা কেমন? বিষয়টা এইভাবে কল্পনা করেন, আপনি যদি গুলিস্তান দিয়ে যান, দেখা যাবেন যে দেখতে পাবেন বিভিন্ন থার্ড পার্টি বা থার্ড ক্লাস জিনিসের সেইভাবে মাইকিং দিয়ে অ্যাডভার্টিসমেন্ট করতেছে। ওগুলো কিন্তু ফাউল, আপনিও বুঝেন আমিও বুঝি। সো এর বাইরে স্কিল টেস্ট দেওয়ার দরকার নেই। এখানে যে কয়টা স্কিল থাকবে সেগুলোতে স্কিল টেস্ট দেওয়ার চেষ্টা করবেনই, প্লাস আপনার এই কাজের আনুষঙ্গিক বিষয় নিয়ে স্কিল টেস্ট দিবেন। এর বাইরে না প্লিজ, কাজের এই আনুষঙ্গিক বিষয় নিয়ে স্কিল টেস্ট দিবেন, এর বাইরে না। আপনাকে যখন পদ্ধতিটা শেখাবো তখন দেখবেন কি আপনি সব স্কিল টেস্ট পারতেছেন। আপনি পিএইচপি পারেন না কিন্তু পিএইচপি টেস্টও দিতে পারতেছেন, আপনি প্রোগ্রামিং পারেন না কিন্তু প্রোগ্রামিং টেস্টও দিতে পারতেছেন। বাট এটা একটা প্রবলেম হবে, কারণ আপনি প্রোগ্রামিং করেন না, তাহলে আপনি কেন প্রোগ্রামিং টেস্ট দিবেন? অবশ্যই আপনার কাজের রিলেটেড টেস্টগুলো দিবেন। আচ্ছা, টেস্ট কিভাবে দিব? টেস্ট দেওয়ার জন্য আমরা যে চুরি বুদ্ধিটা অ্যাপ্লাই করব সেটা হলো, আমরা এই সাইটটা থেকে টেস্ট দিব। এইটা থেকে অনেক কারেক্ট অ্যান্সার পাওয়া যায়, বা এখানে অনেকগুলো কারেক্ট অ্যান্সার পাওয়া যায়। আমি সাইটের লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব। তাছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন odex-test.net। তো এই সাইট থেকে আমরা হচ্ছে টেস্ট দিব মূলত। তো আমি এখন দেখাচ্ছি যে আসলে আমরা কিভাবে টেস্ট দিব। আচ্ছা, ওকে, তো আমি হচ্ছে টেস্টে চলে যাচ্ছি। আচ্ছা, আমি জাস্ট একটা সিম্পল একটা টেস্ট দিয়ে দেখাই। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইন্টারনেট রিসার্চের কোনো টেস্ট আছে কিনা আমি পরে দেখি। আমি আগে দেখি আমার জন্য কিছু টেস্ট এখানে রিকমেন্ড করতেছে আপওয়ার্ক। হ্যাঁ, আমার আমার স্কিলসের উপর ভিত্তি করে তারাই আমাকে টেস্ট দেখাচ্ছে যে এই টেস্টগুলো আপনি দিলে আপনার জন্য ভালো হবে বা এরকম কিছু হয়তো বা। তো আমি হচ্ছে দেখি ইন্টারনেট রিসার্চের উপরে কোনো টেস্ট আছে কিনা। ভিউ মোর টেস্টে ক্লিক করলাম। আমি এইখানে অল ক্যাটাগরি থেকে ইন্টারনেট রিসার্চ লিখি, রিসার্চ লিখি, দেখি কোনো টেস্ট পাওয়া যায় কিনা। না, ইন্টারনেট রিসার্চের উপরে কোনো টেস্ট নাই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, এই একটা টেস্ট পাওয়া গেল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো এইটার উপর আমি এখন স্কিল টেস্ট দিব। স্কিল টেস্টে দেওয়ার আগে আমি যে জিনিসটা করব, আমি এটাকে কপি করব, এখান থেকে নামটা কপি করব, ভার্চুয়াল স্কিল টেস্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে সার্চ করব যে এটা কোথায় আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ দিলে এই পাশে একটা
খালি ঘর আসবে, কন্ট্রোল প্লাস এফ চাপ দিলে খালি ঘরটা আসবে, তারপরে কন্ট্রোল ভি দিয়ে টেক্সটটা পেস্ট করলে এই যে এখানে দেখাচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট স্কিলস টেস্ট। তো আমি এটাতে ক্লিক করলাম। এখানে টোটাল 78টা কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, 78 অ্যান্সার টেস্ট কোশ্চেন। তো আমি হচ্ছে এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট স্কিলস টেস্ট, তো আমি এটাতে ক্লিক করলাম। স্টার্ট টেস্টে যাওয়ার আগে আমি একটা কাজ করব। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করতেছি, আমি এখান থেকে জাভাস্ক্রিপ্টটা অফ করে নিব। এটা কেন আমি একটু পরে বলতেছি। তো জাভাস্ক্রিপ্ট কিভাবে অফ করব, মজিলা ফায়ারফক্সে জাভাস্ক্রিপ্ট অফ করার জন্য অ্যাবাউট কনফিগ এইটুকু আমরা লিখবো। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট অফ করার জন্য মজিলা ফায়ারফক্স থেকে অ্যাবাউট কনফিগ, এখানে এরকম একটা ওয়ার্নিং দেখাবে, আমি ওয়ার্নিংটাকে ক্লিক করব। আচ্ছা, তো এই অপশনগুলো আসবে, এখানে সার্চ করে লিখব জাভা script জাভাস্ক্রিপ্ট, তাহলে এখানে এই লাইনটা পাবেন জাভাস্ক্রিপ্ট ডট এনাবল। হ্যাঁ, এটাকে ডাবল ক্লিক করলে ফলস আসবে, মানে এখানে ফলস করবেন, তার মানে জাভাস্ক্রিপ্টটা অফ। তো আমি এই পর্যন্তই রাখবো। এখন স্টার্টে ক্লিক করি। আচ্ছা, এখন স্টার্টে করলে স্টার্ট হয়ে যাবে। তো আমি এখানে স্টার্ট টেস্টে ক্লিক করলাম। আচ্ছা, তো এখন কি হবে, আসলে আমি এখান থেকে লাইনটা কপি করতে পারবো। আগে কি হতো, যদি জাভাস্ক্রিপ্ট অফ না করতাম তাহলে এখান থেকে কিছু কপি করতে পারতাম না। আমি যেরকম বুঝাই যে এখানে অন করে দিলে এখন আর আমি এখান থেকে কপি করতে পারবো। হ্যাঁ, আমি এটাকে একটু করে দেখাই, আমি পরে এক্সপ্লেন করতেছি। আমি এখান থেকে সার্চ করলাম কন্ট্রোল প্লাস এফ দিয়ে, এই যে লাইনটা, এটার আনসার হচ্ছে গুড কমিউনিকেশন স্কিলস, গুড কমিউনিকেশন স্কিলস। আমি এখন নেক্সট দিলাম। আচ্ছা, এখন তো আমার জাভাস্ক্রিপ্ট অন। এখন দেখেন আমি কপি করতে পারতেছি না টেক্সট, এই টেক্সটটা কপি করতে পারতেছি না, আবার টাইমও ফুরিয়ে যাচ্ছে। এখন আমি কি করবো, এখান থেকে জাভাস্ক্রিপ্টটা অফ করে দিলে আমি এই টেক্সটটা আনাসে পরেরটাই কপি করতে পারবো। হ্যাঁ, আমি এখন এখানে দিয়ে দিলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট শুড অলওয়েজ কিপ দেয়ার কমেন্টস অল অফ অ্যাবভ, আমি এটা দিয়ে দিলাম নেক্সট। এখন দেখেন উপরে একটা ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু আমি এই টেক্সটটা কপি করতে পারতেছি। তো আমি কি করব, এই টেক্সটটা মার্ক করব, মানে মার্ক করে কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করে এখানে উজে কন্ট্রোল প্লাস এফ দিয়ে সার্চ করব, কন্ট্রোল প্লাস এফ তারপরে কন্ট্রোল প্লাস ভি দিলে আমার যে মার্ক করে দেখাবে যে এই হচ্ছে আপনার কোশ্চেনটা, আর অ্যান্সার হচ্ছে যে সবুজটা, ব্লেম আদার ফর ইরর্স, ব্লেম আদার ফর ইরর্স। ওকে, আমি দিলাম। আমি আবার এটাকে মার্ক করলাম, মার্ক করে কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল প্লাস এফ দিলাম প্রথমে, তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস ভি দিলাম প্রথমে। এটা হচ্ছে কোশ্চেন, অ্যান্সার হচ্ছে হট সুইট, হট সুইট। ওকে, টোটাল 60টা কোশ্চেন। আমি আবার এখান থেকে এই ড্যাশটা কপি করার দরকার নেই, আমি জাস্ট এখান থেকে এতটুকু কপি করলাম, এখানে পেস্ট করলাম, মার্কেটিং প্ল্যান হচ্ছে অ্যান্সার আমি দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে পুরোটা কপি করলাম, এটা হচ্ছে ইথিক্স, আমি দিলাম ইথিক্স। তারপরে এটাও কপি করলাম, অল অফ অ্যাবভ, এটার অ্যান্সার হচ্ছে অল অফ অ্যাবভ আমি দিলাম। দেখছেন আমি কিন্তু এখন পড়তেছি না, এটা খুবই মারাত্মক একটা চুরি বুদ্ধি। তারপরও কাজ না জেনে প্লিজ কেউ অ্যান্সার বা কিরকম গণহারে কোনো টেস্ট দিবেন না, এটা রিকোয়েস্ট থাকলো। যে কোনো একটু, মানে পুরোটা যে কপি করতে হবে তা না, যে কোনো একটা অংশ কপি করে যা সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর এগ্রিমেন্ট দিলাম। ট্র্যাক লিস্ট, আমি কিন্তু পড়তেও আসি না যে কোশ্চেন কি। হ্যাঁ, আমি জাস্ট এখান থেকে কপি করে এখানে সার্চ করে দেখতেছি যে কোশ্চেনটা আছে কিনা। কিছু কোশ্চেন নাও থাকতে পারে, সব কোশ্চেনে থাকবে, আবার সব কোশ্চেন অ্যান্সার যে রাইট তাও না, বাট এখান থেকে দিলে ম্যাক্সিমাম পাইতে পারেন। তো এই কোশ্চেনটার অ্যান্সার এখানে নাই, দেখেন এখানে লাল হয়ে গেছে। হ্যাঁ, এখানে লাল হয়ে গেছে। তো এই কোশ্চেন অ্যান্সার যদি না, এটা নিজেদের থেকে দিতে হবে। হুইচ অফ দ্য ফলোইং শর্টকাট কি ইজ ইউজ টু পারফর্ম দ্য রিপ্লেস ফাংশন ইন এ ওয়ার্ড ডকুমেন্ট। রিপ্লেস ফাংশন মানে কোনো কিছু রিপ্লেস করার জন্য,
তো Ctrl+V দিয়ে আমরা কি করি, পেস্ট করি। তো এটাই মেবি, আমি নিজেও শিওর না। আচ্ছা, তারপর হচ্ছে এই যে সেট অফ ওয়ান মোর, আচ্ছা আমি দুটো কপি করলাম, যে কোনো একটা অংশ কপি করলাম, এখানে সার্চ করে দেখলাম এটাই কিবোর্ড শর্টকাট। অ্যান্সার হচ্ছে কিবোর্ড শর্টকাট ফ্রড আনফেয়ার প্র্যাকটিস। অ্যান্সারটা হচ্ছে আনফেয়ার প্র্যাকটিস। অল অফ অ্যাবভ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, জাভাস্ক্রিপ্ট অফ করে দেওয়ার ফলে এখানে যে একটা টাইমিং উঠতো না, কোশ্চেনের টাইমিং, সেটা কিন্তু অফ দেখাচ্ছে। কিন্তু এটা অফ মানে এই না যে এটা আজীবনের জন্য অফ হয়ে গেছে, এটা কিন্তু হিডেনলি চলতেছে। আপনি কিন্তু ওই টাইমিং পর এই কোশ্চেন অ্যান্সার দিলে কাউন্ট হবে না। সো একটু দ্রুত করতে হবে, হ্যাঁ। সো একটু দ্রুত করতে হবে। গ্রাফ, সরি আমার একটা ফোন আসছে। Okay, is a virtual assistant. Email. Just copy করলাম। Skype. Ethics. Creating short content. দেখেন আমি কিন্তু খুব দ্রুত দিতেছি, হ্যাঁ। ভার্চুয়াল রিসেপশনিস্ট, কারণ এখানে 60টা কোশ্চেন দিতে হবে, তো আমি একটু দ্রুত করতেছি। Evaluator page. Search engine optimization. Order list. Post on Twitter. অ্যান্সারটা কি 5%। Yelp, SWOT analysis, increasing the keyword, PayPal, stat counter, word processing, so work involved should be sent out, intro package,
কি অ্যান্সার ডিভাইডেড বাই এটা। If that is very important, that's all of the above. Ctrl plus V, এই যে পেস্টেরটা, এটা পেস্ট হচ্ছে Ctrl plus V দিয়ে আমরা পেস্ট করি। হ্যাঁ, websites, আচ্ছা এত দ্রুত দিলে একটু প্রবলেম আছে যে আপনি এত দ্রুত কিভাবে 60টা কোশ্চেনের অ্যান্সার দিলেন। সো আমি জাস্ট দেখানোর খাতির এটা করতেছি। আমি জাস্ট দেখানোর মানে ক্ষেত্রে এটা করতেছি যে জাস্ট ভিডিওটা করার জন্য এত দ্রুত করতেছি। একটু স্লোলি করে, না হলে দেখা যাবে যে 60টা এক্সাম দিতে অন্তত 10 সেকেন্ড করে লাগলেও তো একটা সময় আছে, এটা পড়ারও সময় আছে, সেই সময়টাও ব্যবহার করতেছি না, যাতে দেখলে মনে হয় যে এটা একটা রিয়েল এক্সাম দেওয়া হয়েছে। হ্যাঁ, টেলিভিশন অ্যাডভার্টাইজিং, বিজনেস এথিক্স, web server, sending fax, in Google Doc, search engine rank, cloud computing. ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। তো আমি লাস্ট কোশ্চেনটা দিয়ে অ্যান্সার হচ্ছে অল অফ অ্যাবভ। আচ্ছা, এটা দিয়ে এখন আমি কি করবো, একটু জাভা স্ক্রিপ্টটা একটু অন করে দিচ্ছি। হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট এনাবল, এটা আবার ডাবল ক্লিক করলে ট্রু হয়ে যাবে, এখানে ট্রু হয়ে যাবে। সো জাভা স্ক্রিপ্টের কাজ শেষ, এক্সাম যেহেতু দেওয়া শেষ, এখন নেক্সট। নেক্সট দেওয়া মানে আমার এক্সাম শেষ। ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে এক্সাম শেষ। মোটামুটি ওদের অ্যান্সারের উপরে ভিত্তি করে আমি হচ্ছে আমার স্কোর হচ্ছে 3.35,
যেখানে পাসিং স্কোর হচ্ছে 2.50, এখানে হচ্ছে ওদের কারেক্ট অ্যান্সারও আছে, রং অ্যান্সার আছে, সব মিলিয়ে। তো ওদের সাইডটা একটু ভালো, আমি এটা প্রিফার করি যদি কেউ যদি এইভাবে অ্যান্সার দিতে চায়। যেখানে হচ্ছে 3.50 হয়েছে। হ্যাঁ, দেখি এখন এটা কীরকম দেখায় ভার্চুয়াল দিতে। ওকে, এটা হচ্ছে অ্যাবভ অ্যাভারেজ দিচ্ছে। হ্যাঁ, একটু অ্যাভারেজ থেকে উপরে। সো এইভাবে আপনি এক্সাম দিতে পারবেন। এই সাইডে অনেক এক্সাম আছে, এই সাইডে অনেক লট অফ এক্সাম আছে এবং তাদের অ্যান্সারগুলো মোটামুটি ভালোই আর ট্রু থাকে। তো আশা করব যে আপনারা ভালোভাবেই এক্সাম দিবেন এবং এটার মিস ব্যবহার করবেন না। এটা জাস্ট আপনার সময় সেভ করার জন্য, বা সব কোশ্চেন পারেন না তাই, বাট তার মানে এই না যে এটা দিয়ে গণহারে সব এক্সাম দিবেন। বারবার এই কথাটা বললাম। নিজে অবশ্যই স্কিলড হলে তারপর এক্সাম দিবেন, তার আগে না। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই। আমরা এর পরের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওভারভিউ। আমরা শুধুমাত্র ওভারভিউ নিয়ে এর পরের ক্লাসে আলোচনা করব। তো ধন্যবাদ। আজকে আপনারা স্কিলস টেস্ট দিতে থাকেন, পরের ক্লাসে অবশ্যই ওভারভিউ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।